নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার পুজো স্পেশাল আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে নবরত্ন পোলাওয়ের রেসিপি। সাধারণত যত রকম পোলাও আমরা খেয়ে থাকি তার মধ্যে এই নবরত্ন পোলাও কিন্তু সবথেকে বেশি সুস্বাদু হয়, আর এটা বানানো ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি নবরত্ন পোলাও বানানোর জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি 2.5 বাটি। পার্টিকুলার যে কোনো একটা বাটি অথবা কাপে করে মেপে চালটা নেবেন, কারণ চাল আর জলের রেশিওটা ঝরঝরে পোলাও তৈরির জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। চালটা মেপে নেওয়ার পর চালটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চালটা যদি পরিষ্কার করে ধোয়া হয় তাহলে চালের মধ্যে থাকা স্টার্চটা বেরিয়ে যাবে, এতে পোলাও সুন্দর ঝরঝরে হবে। এবার এভাবেই চালটাকে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিট মতো। 20 মিনিট ভিজিয়ে রাখার পর চালটাকে আমি একটা ছাঁকনির ওপরে দিয়েছি, যাতে চালের জলটা সম্পূর্ণভাবে ঝরে যায়। এবার আমি পোলাওয়ের জন্য দুধ এবং জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। যে বাটিতে মেপে আমি 2.5 বাটি চাল নিয়েছিলাম সেই বাটিতে মেপেই 1 বাটি ফুল ক্রিম দুধ নিয়েছি, আর এর সাথেই আমি 4 বাটি জল দিয়ে দেব। মানে যতটা চাল ছিল তার ঠিক ডাবল পরিমাণে লিকুইড এখানে নিতে হবে। আপনারা চাইলে পোলাওটা শুধুমাত্র জল দিয়েও করতে পারেন, তবে দুধ নিলে দুধের পরিমাণটা খুব বেশি নেবেন না, তাতে কিন্তু পোলাও রিচ এবং হেভি হয়ে যায়, যেটা খুব বেশি খাওয়া যায় না। এরপর আমি নবরত্ন পোলাওয়ের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দেব একটা বড় এলাচের 4 ভাগের 1 ভাগ। আমি এখানে এলাচটাকে 4 টুকরো করে 1 টুকরো এখানে ব্যবহার করেছি। বড় এলাচ না থাকলে আপনারা 2টো ছোট এলাচ এখানে ব্যবহার করতে পারেন। 5টা লবঙ্গ দিয়েছি, অর্ধেকটা জয়িত্রী দিলাম, মানে জয়িত্রীর একটা ফুলের অর্ধেকটা এখানে ব্যবহার করেছি। 1 চা চামচ মতো সাদা মরিচ দিয়েছি এবং 1 চা চামচ মতো কালো গোলমরিচ দিয়েছি। এবার এই সমস্ত মশলা শুকনো কড়াইতে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। মশলাগুলোকে ভেজে আমি একটা মিক্সার জারের মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এগুলো গুঁড়ো করে রেখে দেব। এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো তেল, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘি এবং তেলটা মিশিয়ে এগুলো ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কাজু বাদাম এবং 1 মুঠো মতো কিশমিশ। কাজু কিশমিশটা ভালো করে ভেজে তুলে নেব। 1 মিনিট মতো ভেজে নিলেই দেখবেন কাজু বাদামের রঙটা সোনালি হয়ে গেছে এবং কিশমিশগুলো ফুলে একদম গোপলু গাপলু হয়ে গেছে। তখন এগুলোকে তুলে নিতে হবে তেল থেকে। তারপর এই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা পনির দিয়ে ভালো করে ভেজে পনিরগুলোও তুলে নেব। পনিরটা ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে রাখা একটা ছোট সাইজের ফুলকপি। সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে ফুলকপি ভাজার সময় তেল ছিটকাবে না, আর ফুলকপিটা তাড়াতাড়ি মজেও যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিটাকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিয়ে আরও একটা সাইডে ছোট টুকরো করে কেটে রাখা গাজর এবং বিনস আমি দিয়ে দিলাম। এবার এগুলোকেও একটু ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় আমি এর মধ্যে 1/2 চা চামচ আদার গুঁড়ো দিয়েছি। ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় এইটুকু ভিডিও ক্লিপ মিস হয়ে গেছে, তো আপনারাও সবজি ভাজার সময় একটু আদা দিয়ে দেবেন। আদা গুঁড়ো বা গ্রেট করা বা বাটাও এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত সবজি ভাজার পর এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু এগুলোকে আর খুব বেশি ভাজবো না, ম্যাক্সিমাম 1 মিনিট মতো ভেজে তারপর সমস্ত সবজিগুলো কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইতেই আমি আরও 1.5 চা চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ এবং একটা তেজপাতা। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপর গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা। চালটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে। ঝরঝরে পোলাও রান্নার জন্য চালটাকে খুব ভালো করে ভেজে নেওয়াটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চালটা ভাজতে ভাজতে যখন দেখবেন চালটা এরকম একদম ঝরঝরে হয়ে গেছে এবং চালের সাদাটে রঙটা একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে, তখন বুঝতে হবে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো।
তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে জল এবং দুধটা মেপে রেখেছিলাম সেটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। জল বা দুধ যেটাই ব্যবহার করুন না কেন অবশ্যই কিন্তু সেটা গরম করে এর মধ্যে দেবেন। অনেকেই নবরত্ন পোলাওতে আলু ব্যবহার করে থাকেন, তবে পার্সোনালি পোলাওতে আমার আলুটা পছন্দ না, সেই জন্য আমি দিইনি, তবে আপনারা চাইলে দিতেই পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন এবং স্বাদ মতো মিষ্টি। এরপর এর মধ্যে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। চালটা দেখুন অলরেডি কিন্তু রান্না হতে শুরু হয়েছে, চালের সাইজটা অনেকটাই বেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো বা লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 10 মিনিট মতো। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে ভেজে রাখা পনির এবং কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তারপর খুব হালকা হাতে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দেব। মেশানোর সময় এভাবে ফোল্ড করে করে মেশাবেন, তাতে কিন্তু ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। চালটা এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে পোলাওটা এখনো পুরোপুরি ঝরঝরে হয়নি, তাই কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এটাকে আরও 5 মিনিট রান্না হতে দেব। আর এই পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস ব্যবহার করেছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম, তারপর আরও একবার হালকা হাতে পোলাওটাকে মিশিয়ে দেব। চাইলে আপনারা পোলাওয়ের মধ্যে এই সময় 1 চা চামচ মতো ঘি দিয়ে দিতে পারেন। আমাদের রান্না এখানে অলমোস্ট রেডি। দেখুন চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এভাবেই পোলাওটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমাদের দারুণ সুস্বাদু নবরত্ন পোলাও এখানে একদম রেডি সার্ভ করার জন্য। ভেজ ননভেজ যে কোনো সাইড ডিশ দিয়ে আপনারা এই পোলাও সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ সুস্বাদু হয়। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই নবরত্ন পোলাও আপনারা তৈরি করতে পারেন। তাহলে অবশ্যই এই নবরত্ন পোলাওয়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।